রাজ্যে দিনের পর দিন বেড়ে চলেছে অপরাধের মাত্রা। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, মারধর, অত্যাচারের ঘটনা একটা নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা রাজ্যে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই ঘটনাগুলি যদি রোজ 100টি করে হয়, তবে তার মধ্যে 90টি ঘটনার পেছনেই জড়িয়ে থাকে শাসক বিজেপি দলীয় নেতা, কর্মী কিংবা পঞ্চায়েত প্রধান অথবা মেম্বারদের নাম। কেন? যে কোনো অপরাধমূলক ঘটনার পেছনে বিজেপির ট্যাগ কেন লাগানো থাকে? কারণ তাদের মধ্যে পুলিশের ভয় নেই। রাজ্যের আইন শৃঙ্খলা চরমভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। শাসক দলের নাম শুনলেই থানায় নেওয়া হচ্ছে না মামলা, আবার মামলা হাতে নিলেও গ্রেফতার হচ্ছে না দোষীরা, কারণ তারা রাষ্ট্রবাদী দলের লোক। এরকমই এক ঘটনার শিকার হয়েছেন একই পরিবারের দুজন ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায়, 11ই নভেম্বর আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন 4 নং ওয়ার্ডের এক মহিলা সহ তার দেবরকে অকারণেই আচমকা বিশ্রী গালিগালাজ করে তাদের বাড়িতে ঢুকে মারধর ও শ্লীলতাহানি করার চেষ্টা করে দুই বর্বর যুবক, যারা নাকি ওই এলাকার পঞ্চায়েতের শাসক দল সমর্থিত পঞ্চায়েত মেম্বার। তাদের নাম শেখর দেবনাথ ও টুটন দেবনাথ বলে জানিয়েছেন নির্যাতিতরা। কি বলছেন তারা ঘটনা নিয়ে, শুনুন বিস্তারিত। বাড়ির পাশে এর ভাই মেম্বার টুটন, টুটনের ভাই সুমন, সুমনের মধ্যে বাড়ির মেয়ে লোকের উপরে হাত তুলছে, প্লাস ছিঁড়ে লেগেছে। কোন মেয়ে লোকের উপরে হাত তুলছে? আমার বদির উপরে। আচ্ছা, আপনার বাড়ি কোনখানে? আমার বাড়ি কাঞ্চনমালা, পাশাপাশি বাড়ির লোক। মারছে যে, ওনার নাম কি? যে এর নাম সুমন। সুমন? না না, মারছে না, মারছে তো তার দুনো ভাই মেম্বার আর সুমনের ভাই। ঠিক আছে, মেম্বার যে মারছে সেই মেম্বারের নাম কি? এমনি ডাকে টুটন দেবনাথ, আর অরিজিনাল নামে চেষ্টা করতেন না। টুটন দেবনাথ। আচ্ছা, অরিজিনাল কাগজের নামে চেষ্টা করতেন না। কোনখানে এই ঠিকানা? কোনখানে? কাঞ্চনমালায়। কোন থানা দেয়? আমি আমরা পিয়াজ তো আমতলী থানা। আচ্ছা, কমপ্লেন দিয়েছেন ওখানে? দিছি পরে তারা কইছে পরে তারা কেস চালাইছে না, অক্ষর দিয়ে তারা আর আসামি ওপেনলি ঘুরতেছে, আনন্দ করতেছে, উল্টা হুমকি দিতেছে। তারা কেসটা দিয়েছে না কেন? কেন আমার তারা জানে স্যার, আমরা তো কমপ্লেন দিয়ে গেছি। ঘটনার দিন নির্যাতিতা বৌদি এবং ওনার দেবর আমতলী থানায় মামলা করার প্রস্তুতি নিলেও অভিযুক্ত ওই দুই ব্যক্তির বাধার সম্মুখীন হতে হয় তাদের। ঘটনার পরদিন অর্থাৎ 12ই নভেম্বর নির্যাতিত বৌদি এবং দেবর আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করে। কিন্তু আমতলী থানার পুলিশ শাসক দলের নাম শুনতেই যেন পিছু পা হয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিয়ে উল্টে ওই পঞ্চায়েতের সদস্য সহ তার ভাইকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে পুলিশ। শাসক দলের পঞ্চায়েতের সদস্য সহ তার ভাইয়ের হাতে আক্রান্ত হয়ে বৌদি এবং দেবর থানায় মামলা দায়ের করার পরেও পুলিশ যখন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, তখন নির্যাতিতরা শনিবার দুপুরে রাজ্য পুলিশ সদর কার্যালয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সাথে দেখা করে সুবিচারের দাবি জানালেন। ঘটনার আজ এতদিন হয়ে গেলেও আমতলী থানার পুলিশ এই ঘটনায় কোনো মামলা পর্যন্ত নথিভুক্ত করেনি। পরে পুলিশের এই কর্মকাণ্ডের কথা জানতে পারে নির্যাতিত ওই মহিলা এবং ওনার দেবর। বাধ্য হয়ে শনিবার দুপুরে তারা রাজ্য পুলিশের সদর কার্যালয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ঘটনার সম্পূর্ণ তথ্য তুলে ধরেন এবং এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সঙ্গে সঙ্গেই জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমতলী থানার পুলিশকে কড়া নির্দেশ দেন যেন এই ঘটনায় খুব শীঘ্রই মামলা নথিভুক্ত করে অভিযুক্তদের বিচারের আওতায় আনা হয়। এবার রাজ্যের বিজেপি সরকারের দলদাসে পরিণত আমতলী থানার পুলিশ বাবুরা কি আদৌ ওপর মহলের নির্দেশকে মান্যতা দিয়ে সুষ্ঠু তদন্ত চালাবেন? আর যদি করেনও, তবু কি অপরাধীদের মোটা অঙ্কের বদলে ছেড়ে দেবেন না তারা, এর কোনো গ্যারান্টি রয়েছে? আমতলী থানার পুলিশ বাবুদের বিরুদ্ধে এমনিতেই অভিযোগের পাহাড় রয়েছে। শাসক দলের নাম শুনলেই নাকি তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। অন্যদিকে মোটা অঙ্কের লেনদেন সেরে এমন বহু মামলা তদন্ত ছাড়াই মীমাংসা করিয়ে দেওয়ার রেকর্ড রয়েছে তাদের বিরুদ্ধে। এবার দেখার বিষয় হচ্ছে, রাষ্ট্রবাদী দলের ভয়ে পুলিশ তাদের কর্তব্যে গাফিলতি জারি রাখে, নাকি দোষীদের আইনের আওতায় এনে নির্যাতিতদের বিচার পাইয়ে দেয়। আপনাদের যদি কোনো মতামত থাকে এই ঘটনাকে কেন্দ্র করে, জানান কমেন্টে, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলি দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।